পশ্চিম ত্রিপুরার মোহনপুর মহকুমা এলাকার ৩ বাসিন্দার অনিচ্ছাকৃত সীমান্ত অতিক্রমের ঘটনার পর দীর্ঘ আইনি জটিলতা শেষে অবশেষে ১৬ মাস পর ২ ভারতীয় নাগরিক দেশে ফিরলেন। সোমবার দুপুরে খোয়ালিয়ের পহরমুড়া বিওপি গেট নং 104/02 দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও ত্রিপুরা পুলিশের হাতে তুলে দেয় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। এই হস্তান্তর প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিক সূর্যভান সিং, মোহনপুর মহকুমা অতিরিক্ত মহকুমা শাসক ধৃতি শেখর রায়, খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার এবং সিধাই থানার ওসি অজিত কান্তি চাকমা, বাল্লা বিজেপি নায়ক সুবেদার আবুল কালাম, চুনারুখাক থানার কর্মকর্তা সজল কুমার পাল। ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ১০ ডিসেম্বর। ওই দিন মোহনপুরের গোপালনগর এলাকায় আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন জমির পরিমাপ করতে গিয়ে ভুলবশত ৩ জন ব্যক্তি বাংলাদেশ ভূখণ্ড মাধবপুর সীমান্তে প্রবেশ করেন। এরপর তাদের আটক করে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। ধৃতদের মধ্যে দুজনের পরিচয় জানা যায়। অজিত বিশ্বাস ৪২, বাড়ি রানীর খামার, আমতলী থানা এলাকা এবং সমীর কাশ ৩২, বাড়ি গোপালনগর, সিধাই থানা এলাকা। তৃতীয় ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ্যে আনা হয়নি। ধৃতদের বিরুদ্ধে বাংলাদেশের মাধবপুর থানায় মামলা নথিভুক্ত হয়। মামলা নাম্বার ১৫, তারিখ ১০ ডিসেম্বর ২০২৪। তাদের বিরুদ্ধে ১৯৫২ সালের পাসপোর্ট সংক্রান্ত আইন ও প্রবেশ নিয়ন্ত্রণ আইনের ধারা প্রয়োগ করা হয়। ২০২৫ সালের ৬ জানুয়ারি আদালতে তোলা হলে তাদের ২৮ দিনের কারাদণ্ড দেওয়া হয়। তবে পরবর্তীতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে তারা গত ১৬ মাস বাংলাদেশেই আটকে ছিলেন। সম্প্রতি বাংলাদেশে নির্বাচন সম্পন্ন হয়ে নতুন সরকার গঠনের পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। এরই প্রেক্ষিতে ২৩ মার্চ ২০২৬ তারিখে ২ ভারতীয় নাগরিককে আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে তুলে দেওয়া হয়। তবে তৃতীয় ব্যক্তির নথিপত্রে নামের অসঙ্গতি থাকায় তাকে এখনই হস্তান্তর করা সম্ভব হয়নি বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনদের ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবারগুলি। একই সঙ্গে তৃতীয় ব্যক্তির দ্রুত প্রত্যাবর্তনের জন্য দুই দেশের প্রশাসনিক সমন্বয়ের ওপর জোর দেওয়া হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই প্রতিবেশী দেশের মধ্যে মানবিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ইতিবাচক বার্তাও ছড়িয়ে পড়েছে, যা সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দাদের মধ্যে নতুন করে আশা সঞ্চার করেছে। আমাদের মোহনপুর সাব ডিভিশনে গোপালনগর একটা জায়গা আছে, সেখানে যে আমাদের বর্ডার ফেন্সিংয়ের যে গেট ছিল, সেই গেট দিয়ে আমাদের যে গোপালনগরের একজন বাসিন্দা, বাকি দুজন রানীর খামার বাড়ি ওদের, ওরা আমাদের হেড অফ ফেন্সিং যে ওদের জায়গা ছিল কৃষি জমি, সেখানে ওরা গিয়েছিল কৃষি জমিতে নিজের। তো সেখান থেকে ওদেরকে যে বিডিআর ছিল তারা ধরে নিয়ে যায়। তো তারপর আমরা যখন খবর পাই বিষয়টা, আমরা জিএ পলিটিক্যালের সাথে যোগাযোগ করি ফ্রম থ্রু ডিএম অফিস। সেখান থেকে আমাদের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের সাথে যোগাযোগ হয়। সেখান থেকে তাদের রিলিজের বিষয়টা আজকে আসে। তো আজকে তাদেরকে বিডিআর বা বিজেপি যেটাই বলেন, ওরা আমাদের কাছে হ্যান্ড ওভার করেছে। ওদের নামটা বলুন। নামটা হলো একজনের অজিত বিশ্বাস এবং সমীর দাস, দুজনকে ওরা ছেড়েছে। আর একজন এখনও রয়েছে ওদের কাস্টডিতে। ওনার একটু ডকুমেন্টেশনের প্রবলেম আছে, ওনার নাম বিভিন্ন কাগজপত্রে একটু অন্যরকম। ওই বিষয়টা আমরা ভেরিফাই করে আবার পাঠিয়ে দেবো, তারপর ওনারটাও হয়ে যাবে। স্যার কোথায় কোন জায়গা দিয়ে তাদেরকে রিকভারি করলেন? মোহনপুর গোপালনগর।